42-এর লড়াইয়ে আমরা নজর রাখবো আসানসোলের দিকে। শত্রুঘ্ন সিনহা অর্থাৎ তৃণমূলের প্রার্থী বনাম সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া লড়াই। প্রার্থীর ঘোষণা হওয়ার পর আসানসোলের মাটিতে পা দিলেন আলুওয়ালিয়া। তাকে দেখে মানুষের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ঢাক ঢোল বাজিয়ে আলুওয়ালিয়াকে স্বাগত জানান দলীয় কর্মী সমর্থকরা। বিভাজনের রাজনীতি নিয়ে প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে জবাব দিলেন বিজেপি প্রার্থী। প্রার্থী হওয়ার পর বৃহস্পতিবার আসানসোলের মাটিতে পা দিলেন আলুওয়ালিয়া। তাকে স্বাগত জানাতে অন্ডাল বিমানবন্দরে ভিড় জমান কর্মী সমর্থকরা। ঢাক ঢোল বাজিয়ে তাকে স্বাগত জানানো হয়। অন্ডাল বিমানবন্দরে নামার পর তিনি যখন লাউঞ্জের বাইরে বেরোলেন, তাকে ঘিরে সমর্থকদের যে উচ্ছ্বাস এবং বলা যেতে পারে আবেগযুক্ত হয়ে পড়লেন আসানসোলের বিজেপি প্রার্থী আলুওয়ালিয়া। আসানসোলের মানুষের ভালোবাসা পেয়ে আপ্লুত আলুওয়ালিয়া। ছেলের প্রতি ভালোবাসা পরিচয় দেয় যে মানুষ কিসের জন্য অপেক্ষা করছে। ভূমিপুত্র তো বলে লোক, কিন্তু ভূমিপুত্র কাকে গ্রহণ করবে না করবে সেটাই বিভাজনের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের এমন অভিযোগ প্রসঙ্গে মুখ খোলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। রাজ্যে পা রেখেই শত্রুঘ্নকে পাল্টা জবাব দিলেন আলুওয়ালিয়া। मैं अपने बर्तनों को अच्छी तरह पहचानता हूँ। मैं जानता हूँ कि ये विभाजन करने के बाद कौन पार्टी करती है, जग जाहिर है। मैं उस पर अभी विशेष रोशनी नहीं डालना चाहता हूँ। मैं चुनाव की घड़ी में जो बातें होंगी करूँगा। ये नहीं कि मैं आलूवालिया साहब के खिलाफ बात करूँगा। इसका मतलब ये नहीं कि मुझे उनसे कोई दुश्मनी है। वो विरोधी हैं और मैं सम्मान करता हूँ सबका, और चुनाव में अपनी बातें रखूँगा। फैसला जनता जनार्दन करेगी। বিচারধারার মধ্যে শত্রুঘ্ন আলুওয়ালিয়ার লড়াই দেখতে মুখিয়ে আসানসোলের মানুষ। কার উপর আস্থা রাখবে জনতা জনার্দন তা এখন সময়ের অপেক্ষা। রমেন মজুমদার এবং ব্রজ ব্যানার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। ভোটের ময়দানে যেন থামছে না হুমকির রাজনীতি। এবার ভোটারদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন চোপড়া তৃণমূল বিধায়ক। কি বলেছেন তিনি শুনুন। পঞ্চায়েত সমিতি ওয়ারি যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে 3 জন 4 জন করে, তাদের পঞ্চায়েত সমিতি ওয়ারি যদি রেজাল্ট খারাপ হয়, ওই লিড দিলাম শুধু না, কারণ আমরা আনকন্টেস্ট জিতেছি, একটাও বিরোধী নেই। তো সেকেন্ডে আমি 10% ছেড়ে দিলাম। 90% করে ভোট বুথে লাগবে, নইলে সেই মেম্বার, সেই প্রধান, সেই লিডারের সঙ্গে আমরা হিসাব কিতাব করবো। মূল্যবান ভোটগুলো নষ্ট করবেন না, বাদরামি করবেন না। 26 তারিখে সেন্ট্রাল বাহিনী চলে যাবে, তারপরে আমাদের এই সেন্ট্রাল বাহিনীরা থাকবে। তখন অভিযোগ করবেন না যে আমার কি হলো, আমার এটা হলো। এটাই আমি আগে থেকে আপনাদের অনুরোধ করে কর জোরে হাত ধরে বলতেছি, ভোটগুলো নষ্ট করবেন না। সন্দেশখালীর প্রতিবাদী মুখ এবার বিজেপির বাজি। বসিরহাট কেন্দ্র থেকে লড়ছেন পদ্ম প্রার্থী। রাজনীতিতে নেমে কঠিন লড়াই, কি ভাবছেন ভোট নিয়ে? রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভ রেখা পাত্র দেখেন। সন্দেশখালীতে আন্দোলনের মুখ থেকে আজকে রাজনীতির ময়দানে নামটা রেখা পাত্র। বিজেপি প্রার্থী বসিরহাটের, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে তিনি রয়েছেন। রেখাদি, প্রথমেই রিপাবলিক বাংলা আপনাকে স্বাগত। কোনটা বেশি শক্ত লাগছে, আন্দোলন নাকি রাজনীতি? দেখুন, আমার কাছে তো এই রাজনীতি তো আমি তো কখনো ভাবিনি রাজনীতি নিয়ে। তো আমার কাছে আন্দোলন বলুন আর রাজনীতি বলুন, দুটোই সমান মনে হচ্ছে। যারা যারা আপনার সঙ্গে আন্দোলনে নেমেছিলেন তাদের সঙ্গে আজও কথা হয়েছে? আজও কথা হয়? অবশ্যই হয়, অবশ্যই। তারা, আমি যেখানে যেখানে যাই, পথসভায় বলুন, যে ক্যাম্পিংগুলো করতে যাই, সেখানে ওনারা যান। ওনাদেরকে দেখুন, ওনাদের না চাইলেও ওনারা ঠিক সেখানে হাজির হয়ে যান।
সন্দেশখালীর পুরো জায়গাটা ধরেন তো একটা বিধানসভা, সেক্ষেত্রে আর যে 6টা বিধানসভা রয়েছে সেই 6টা বিধানসভার জন্য আপনার স্ট্র্যাটেজি কি? টিএমসি যেগুলো করতে পারেননি, আজকের মা বোনের সম্মান রক্ষা করতে পারেননি উনি। আজকের যে গ্রামে সুন্দরবন অঞ্চলে যে সুবিধাগুলো এত অবধি মানুষ পায়নি, যে মানুষ যে সরকারি প্রকল্পগুলো এখনও পায়নি, সেগুলো ওনারা পায়, তার জন্য আমি লড়াই করব ওনাদের হয়ে। ওনারা আজকের এই সুন্দরবন অঞ্চলে যে একটা এইমস নার্সিংহোম যাতে হয় তার জন্যে, এবং সুন্দরবন অঞ্চলে ট্রেন লাইনটা হাসনাবাদ অবধি এসে আটকে গেছে, সেটা সুন্দরবনটা পুরোটা কভার করে, সেটাও দেখব। নুসরাত জাহান এই বসিরহাট কেন্দ্র থেকেই উনি জিতেছিলেন। আপনারাই অভিযোগ করেছেন নুসরাত জাহানকে দেখতে পাওয়া যায় না, নুসরাত জাহানকে আপনারা পান না। নুসরাত জাহান জিতেছিলেন এবং তারপর তাকে পাওয়া যায়নি আপনারা বলেছেন, আপনাকে পাওয়া যাবে তো? এবং নুসরাত জাহান যে আপনাদের প্রাক্তন সংসদ বলছে, আমি বিদায়ী সংসদ, তার জন্য বার্তা কি? উনি রাজনীতি হয়তো করতে আসেননি, উনি এসেছিলেন ওনার নিজের একটা আশা পূর্ণ করতে, মানুষের পাশে আসেননি। ওনার আশা হয়েছিল যে আমি এই বসিরহাট লোকসভার প্রার্থী হয়েছিলেন, ওনার আশা পূর্ণ হয়ে গেছে, উনি সরেও দাঁড়িয়েছেন। মানুষের পাশে যাওয়ার প্রয়োজন মনে করেনি, কারণ উনি গরিব মানুষকে মানুষ বলেই মনে করেন না, আমার মনে হয়। নিরাপদ সর্দার তো ভূমিপুত্র, নিরাপদ সর্দারকে নিয়ে একটু মনে হচ্ছে না ফাইটটা চ্যালেঞ্জ হয়ে গেল, ফাইটটা টাফ হয়ে গেল? দেখুন, নিরাপদ সর্দার আর আমাদের যে হাজি নজরুল, উনি তো এখানে দিল্লি গিয়ে মমতা ব্যানার্জির সাথে একসঙ্গে এক টেবিলে বসে চা খাচ্ছেন, ডিনার করছেন। ওনার কি সমস্যা? ওনারা শুধু এইটাই মানুষের মনে, যেসব মানুষের বাংলার মানুষের জানেন না। পাশে পেয়েছিলেন? দেখুন, কোনো দিনই পাইনি আমি। আমার যেখান থেকে আমার জ্ঞান হয়েছে, আমি কোনো দিনে দেখিনি নিরাপদ সর্দারকে। এই আন্দোলনের পরে জানছি নিরাপদ সর্দার জেলে আছে, ছাড়া পাবে। ছাড়া পেয়েছেন, সন্দেশখালী প্রচারে এসেছেন এবং মা বোনেদের প্রচণ্ডভাবে আশা জোগাচ্ছেন, কিন্তু মা বোনেরা চিড়ে ভিজবে না, কেন আমাদের সন্দেশখালীর চিড়ে অতটা নরম নয় যে যে কোনো জলে ভিজে যাবে। ভোটের পর আপনাকে কি বিজেপি সুরক্ষা দেবে? কারণ ভোটের আগে আমরা দেখছি আপনি প্রার্থী, এই মুহূর্তে আপনার সিকিউরিটি রয়েছে। সন্দেশখালীতে গেলে আপনার সিকিউরিটি ব্রিচ বা নিরাপত্তাহীনতায় ভুগবেন না তো? ভোটের পরে দেখুন, আমাকে বিজেপি সিকিউরিটি দেখ আর না দেখ, আমার সিকিউরিটি পুরো ওই বাংলার মা বোন বাবার আমার সিকিউরিটি। ওনারা যেভাবে ওনাদের ভালোবাসা, ওনাদের সন্তানভাবে আমাকে আগলে রেখেছেন, তো এতে আমার মনে হয় না এই দুর্নীতিগ্রস্ত মানুষেরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে। দিল্লি ডাকছে? অবশ্যই দিল্লি যাব। আমার মা বোনেদের আশীর্বাদ আছে, আর সাথে আছে আমাদের মাননীয় মোদিজির আশীর্বাদ। অবশ্যই যাব, আর যাব সেটা শুধুমাত্র মোদিজির পা ছুঁয়ে একটু প্রণাম করব। আজকে এটাই হবে দিল্লিতে গিয়ে? প্রচণ্ড আশা আছে মনে, ওনার পা দিয়ে একটু প্রণাম করব। ওনার পাটা সত্যি আমাদের জন্য ভগবান। দেখেছেন, নারায়ণের পা আমরা ঘরে নারায়ণের খড়ম রেখে আমরা প্রণাম করি, তো নারায়ণের সমান উনি রামের একটা স্বরূপ। দিল্লি যাওয়ার ব্যাপারে 100% নিশ্চিত, এবং একই সঙ্গে একদম বসিরহাটে এইমস বানানো হোক এবং একই সঙ্গে একাধিক প্রকল্পে চিন্তা ভাবনা রয়েছে, কিন্তু অপেক্ষা ভোট বাক্সের। ভোটের বাক্স খুললে আদৌ কি সেটা রেখাপাত্রের দিকে যাবেন নাকি নিরাপদ অথবা হাজির দিকে, সেটার দিকেই তাকিয়ে রয়েছে এই মুহূর্তে গোটা বাংলা তথা দেশ। ক্যামেরায় পার্থ সারথী রায়ের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা।